নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ বানাবো রমজান স্পেশাল হেলদি টেস্টি রিফ্রেশিং সাবুদানা শরবত। এই শরবত একবার খেলেই সারাদিনের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ইফতার স্পেশাল শরবতের রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবুদানার শরবত বানানোর জন্য প্রথমেই একটা প্যানে আমি 500 ml ফুল ক্রিম দুধ নিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমে দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দুধটা প্যানে নিচে না লেগে যায়। 2 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দেব। দিয়ে দুধটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাউডার দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হাফ কাপ চিনি দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই মিষ্টি আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে চিনির সাথে আবারও দুধটা খুব ভালোভাবে মেশাবো যতক্ষণ না চিনিটা দুধের মধ্যে মেল্ট হয়ে যায়। চিনি দুধের মধ্যে মেল্ট হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। অপরদিকে অন্য একটি বলে আমি 1/4 কাপ দুধ নিয়ে নেব। দুধটা রুম টেম্পারেচারে রাখা ছিল। এবার দুধের মধ্যে 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দুধটা আমি লো ফ্লেমে করে দিয়ে যে কাস্টার্ড দুধটা আমি মিশিয়ে নিয়েছিলাম সেটাকে দুধের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেব। আর আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দুধটা রুম টেম্পারেচারে হলে দুধ আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। দুধটা যতক্ষণ ফ্রিজে রেখে দেব ততক্ষণে আমি একটি প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আর 1 কাপ বড় দানার সাবু জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিট সাবুটাকে ভালোভাবে ফুটিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। আর ক্রমাগত চামচ দিয়ে সাবুটাকে নাড়তে থাকবো। এভাবে সাবুটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানাটা যতক্ষণ না ক্রিস্টাল হচ্ছে ততক্ষণে কিন্তু সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন সাবুদানাটা ক্রিস্টাল হয়ে গেছে এবং সাবুটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে সাবুদানাটাকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি বড় দানার সাবু এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ছোট দানার সাবু ব্যবহার করতে পারেন। সাবুটাকে ছাঁকনির মধ্যে আস্তে আস্তে আমি ছেঁকে নেব। সমস্ত সাবুদানা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। যদি সাবুটা ধুয়ে নেওয়া হয় সাবুদানার যে আঠালো ভাব সেটা কিন্তু চলে যাবে এবং সাবুদানাটা ঝরঝরে হবে। এবার সাবুর শরবতে মিক্স করার জন্য আমি কিছু ফল নিয়ে নিয়েছি এবং ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2 রকম আঙুর, কলা, আপেল, ডালিম, স্ট্রবেরি, আমসত্ত্ব আপনারা নিজেদের পছন্দ মতো ফল এখানে ব্যবহার করবেন। এবার যে সাবুদানাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি কাস্টার্ড দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে একে একে সমস্ত ফলও কাস্টার্ড দুধের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ফল ও সাবুদানার সাথে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেব। এবার
কিছু আমন্ড কুচি ছড়িয়ে দেব। আপনারা যদি ড্রাই ফ্রুট পছন্দ করেন দিতে পারেন, আবার যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম হেলদি টেস্টি শরবত খাওয়া যায় তাহলে সারাদিনের যে টায়ার্ডনেস সেটা কিন্তু দূর হয়ে যাবে। আমি গ্লাসে শরবতটাকে সার্ভ করব। কাস্টার্ড পাউডার যদি না থাকে কাস্টার্ড পাউডারের পরিবর্তে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 ড্রপ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে পারেন। আর যদি পছন্দ হয় 1/4 টিস্পুন এলাচ গুঁড়োও দিতে পারেন। সাবুদানা আমাদের শরীরকে সতেজ রাখে ও প্রচুর পরিমাণে ফল ব্যবহারে এই শরবত প্রচুর এনার্জি দেয়। তাই আপনারা ইফতারে অবশ্যই এই সাবুদানা শরবত বাড়িতে বানান। আপনার ভালোবাসা মিশ্রিত হাতের ছোঁয়ায় ইফতার হয়ে উঠুক অনেক বেশি স্পেশাল। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।